চল চারটি খেয়ে যাও গা, ওর মায়ের জমি ওয়াক পাবে না, ওয়াইলে মুখ বিস্কিট থাকলে হবে। তুমি শুধু স্বামী বলে বেঁচে যাও, অন্য কেউ হইলে না। তোমাকে আজকে বলেছি, তোমাকে সেই কালে বই বই করে বারণ করেছিলাম ওই ছেলে বাড়িতে তোলা অনাথ আশ্রমে আসো। আমার কথা তো শুনলি না, লীলা তো তোমার ভাগ খাসি কোথাকার। জমি রেস্টি হয়ে গেল? হ্যাঁ বৌমা হয়ে গেল। খুব ভালো করেছেন, যাকে জমি রেস্টি করে দিয়েছেন কাল থেকে তার কাছেই খাবেন, আমি আর আপনার ভাত দিতে পারবো না। ঠিক আছে বৌমা, তোমাকে আর আমাদের লিয়ে কষ্ট করে রান্না করতে হবে না। আমার মেয়ে দেখা হয়ে গেছে, সামনে শুক্রবারে রিয়াজের বিয়ে দিলে আসছি। কি রিয়াজের বিয়ে দিয়েছেন? হ্যাঁ। আর ও বলে সে থাকবে কোথায়? কেন বাড়িতে? আমি এবারে ধরতে দেবো না। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? একজন খালি সারা জীবন চলছে, আবার আরেকজন। আমি এসব মেনে নিতে পারবো না। বিয়ে দিলে দেন গা, আমার বাড়িতে উঠতে দেবো না। তুমি বাড়ি কোথায় বলি বৌমা? আমি এখনো মরিনি। এইটা তোমার মামি শাশুড়ি, সালাম করো। লাগবে না। যাও বাবা ঘরে যাও। রিয়াজ জালাত বগলি ঘরে যা। এই রিয়াজ, বউয়ের জন্য কাজের কথা ভুলে যাসনি, সকাল সকাল উঠে পড়বি। ঠিক আছে মামি। বিয়ে করলে সুখে সংসার করবি, বুঝিয়ে বাড়িতে কিভাবে টেকে তো আমি দেখছি। আপনি এত সকালে রান্না করে কি করছেন? তোমাকে কাল রাতে বললাম না, বাড়ির সব কাজ আমিই করি। সে ঠিক আছে, কিন্তু এগুলো তো মেয়েদের কাজ। মেয়েদের কাজ তো কি হয়েছে, মামি সকালে ওঠে নাকি? আমি মামি সব কাজ করি। উঠুন ঝাড় দিয়া থাল মাজা, মামিকে চা করে দি, তারপরে টুকটুকিলি বাজারে যায়। দেখে ওঠেন, আমি চা করছি। না না, তুমি নতুন বউ, তোমাকে কিছু করতে হবে না। তুমি কি বসো গা, আমি চা করিলে আসছি। দেখে ওঠেন তো, চান মুখ দিয়ে ঘরে উঠে বসেন, আমি মামিকে চা করতে আসছি। চা করছে সাথী, আমাকে একটু গরম পানি করে দে না, হাঁটুর ব্যথাটা বেড়েছে, শেখবো। ঠিক আছে নানা। গুড মর্নিং মামি। তুই চলে এসছি। রিয়াজ কোথায়? রিয়াজ ঘুমোচ্ছে মামি, ও আর আপনাকে চা দিতে আসবে না। এখন থেকে তো আপনার সেবা যত্ন আমিই করব, কিছু দরকার হলে আমাকে বলবেন। এলেন মামি। এটা কোনো চা হলো? ও মা গো, পড়ে গেল গো, পড়ে গেল গো, জুয়েছি গো। দেখ কেমন লাগে। এবার হয়েছে উচিত শিক্ষা। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। কি হলো মামি? ও কিছু না, এটাই হওয়ার ছিল। আমার এই নাটকটির নাম উচিত শিক্ষা। এই নাটকের মূল বার্তাটি হলো অন্যায় অসৎ আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সঠিক কাজটি করা। সমাজে অনেক সময় দেখা যায় কিছু মানুষ তাদের ক্ষমতার অপব্যবহার করে অন্যের উপর অন্যায় আচরণ করে, বিশেষ করে পারিবারিক সম্পর্কে, যেখানে শাশুড়ি মামি শাশুড়ির মতো অবস্থানে থাকা ব্যক্তিরা বৌমাদের উপর মানসিক বা অনেক সময় শারীরিক নির্যাতন করে থাকে। এই নাটকের মাধ্যমে সেই রকমই একটা ঘটনাকে তুলে ধরা হয়েছে। আমার এই নাটকে এই ঘটনার বিরুদ্ধে একটি কণ্ঠস্বর তুলে ধরে এবং দেখায় যে সবসময় চুপ করে থাকাটা সমাধান নয়, বরং বুদ্ধিমত্তা এবং সাহসের সাথে অন্যায়ের প্রতিবাদ করাই উচিত। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন।